নমস্কার, অসীম দাস। আজকের আমি দেখাবো আপনাদের রুমালো রুটি এবং তড়কা। প্রথমে তড়কাতে যাই। তড়কার জন্য মশলা লাগবে কুচানো ডিম, আদা রসুন পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা আর জিরা গুঁড়ো, গরম মশলা এবং তড়কা মশলা। আর এদিকে দেখতে পাচ্ছেন মুগ কড়াই সেদ্ধ করা আছে। অলরেডি আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। ডিমটা প্রথমে ভেজে নিই। কড়াতে ডিমটা চাপিয়ে দিয়েছি। খুবই কম সময় লাগে। যখন ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা বাড়িয়ে দিই। ডিমটা তো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। এর সাথে পারলে দিতে পারেন, নাও দিতে পারেন, 5 ফোড়ন। আছে কিছু টমেটো, দিয়েছি ক্যাপসিকাম, এবার আদা রসুন পেস্ট করা আছে দেখতে পাচ্ছেন, দিয়ে দিই। এটা 1-2 মিনিট ভাজতে হবে। তো তেল লাগবে, তেলটা আমি সাধারণত কম দিয়ে থাকি। বাড়ির রান্নাতে তেল মশলা বেশি খাওয়া উচিত না। তেল কম দিলে বা মশলা কম দিলে শরীরটা ভালোই থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এবার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, সেদ্ধ করা মুগ কড়াই। এর সাথে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কাটা কম দেবো, আর লবণ। আর দিয়ে দেবো একটু চিনি। চিনি পরিমাণ মতো, এটা দিতে পারেন, না দিতে পারেন, আপনাদের অপশন। তবে চিনি দিলে প্রত্যেকটা তরকারির ফ্লেভার ভালো হয়, স্বাদটাও ভালো হয়। এবার দিয়ে দেবো জল।
তরকারির এই জলটা আপনাদের অপশান, কম বা বেশি, কারণ যারা একটু ঝোল খেতে ভালোবাসে, আমার তো তরকার খুব একটা ঝোল করতে নেই, বাজারে যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেখানে ঝোল করে না, কিন্তু বাড়িতে রুটি দিয়ে খেতে গেলে তো ঝোল লাগে। সেদ্ধ হোক। আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো, কারণ যেহেতু সেদ্ধ করা আছে মুগ কড়াই, সুতরাং বেশিক্ষণ টাইম লাগে না। আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা, এবং গরম মশলা। ধনে পাতা কুচি। মিনিট 5 ফুটুক, ফিরে আসছে কিছুক্ষণ পর। রুমালের রুটি হবে, লেচি করা আছে, বিশেষ করে আটা বা আটা এবং ময়দা একসাথে ফ্রাই করে দেওয়া আছে। তরকা হচ্ছে দেখতে পাচ্ছেন, তাই এটি এখন ভাইয়ের সাহায্য নেব। আমি তো এটা ভালো পারি না, একটা ভাইয়ের সাহায্য নেবো, সেটা দেখাবো কিছুক্ষণ পরে। এবার আমি তরকাতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভাজা ডিম ভাজা করা আছে। আর তরকা প্রায় রেডি, দেখতে পাচ্ছেন, আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা টিপে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। গুড নাইট, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে ভিডিওটা শেষ করুন।